প্রথমবার খাওয়াচ্ছি হরিণকে, ব্যাপক লাগলো কিন্তু। এখন যে নদীটার মধ্যে আছে এটা হচ্ছে ভাগীরথী, আর ওইটা হচ্ছে জলঙ্গি। এই যে দুখানা আছে, খোলা জল আর যে পরিষ্কার জল। এই যে গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা অনেক দিন পর সব বন্ধুরা মিলে, এই যে দেখো সুপ্রিয়, ওই যে দুখানা বন্ধু আছে ওইদিকে ফটো তুলছে, দক্ষিণকে তোমার চেনই, আর এই হচ্ছে অভিজিৎ, আমরা সবাই মিলে। আর এই হচ্ছে অভিজিৎ, এই হচ্ছে ক্যামেরা সাই, এই হচ্ছে খুব ক্যামেরা সাই, কিন্তু যাক একে আমরা নিয়ে এসেছি। তো আমরা সব বন্ধুরা মিলে আজকে যাচ্ছি হচ্ছে নবদ্বীপ আর মায়াপুর। এই দেখো নবদ্বীপ, এই দেখো নবদ্বীপ। আমরা নবদ্বীপ নেমেছি ব্যান্ডেল থেকে এসে, এরপরে আমরা ওই নদী পার হয়ে যাব হচ্ছে মায়াপুরে। তো পুরো ভিডিওটি আজকে খুব ভালো হতে চলেছে, তোমরা সকলে সঙ্গে থাকো। বন্ধুরা আমরা ফাইনালি টোটো ধরে নিয়েছি, ঠিক আছে। টোটোর মধ্যে আমরা সব বন্ধুরা ফিট হয়ে গেছি 6 জন। তো আমরা নবদ্বীপে নেমে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে নাকি মেন 8-9টা মন্দির আছে। তো সেই মন্দিরগুলো ঘুরেই কিন্তু আমরা মায়াপুর যাবো ফেরিঘাট করে, তাই তো। এখানে সব দোকানেই নবদ্বীপের লাল দই বিক্রি হয়, কিন্তু কোনটা বেস্ট কৃষ্ণরঞ্জন, কোনটা বেস্ট সেটা আমাকে জানতে হবে। ও তো আশা করছি আমাদের মোটামুটি 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে কভার করতেই হবে, তা না হলে আমরা মায়াপুর ইস্কনে যেতে পারবো না। পরে নামার পর তারপর আমরা মায়াপুরে যাবো, দেখি আমাদের কতটা মায়া ওখানে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, আমার এই জন্য একটা মানে মায়াপুর নিয়ে একটা জোকস মানে একটা শাড়ি মনে পড়ে গেল, বলি। হ্যাঁ, ছেড়ে এই জগৎ সংসারের মায়া আমরা যাচ্ছি মায়াপুর। আমরা আজকে ফিরে চলে আসবো, কারণ আমাদের একদিনেরই ট্যুর। একটা ঘাটিয়া যোগ বললাম। আচ্ছা, আমরা প্রথম মন্দিরে চলে এসেছি। বাহ, খুব সুন্দর মন্দিরটা, কেশবজি গৌরীয় মঠ। সময় নষ্ট করিস না। এই মন্দিরে ফটো বা ভিডিওগ্রাফি করলে 500 টাকা ফাইন নেবে, 500 টাকা ফাইন। তো আমি ভিডিও করলাম না, 500 টাকা চলে যাবে। বন্ধুরা এই মন্দিরটা কিন্তু অসাম ছিল, কিন্তু যেহেতু ফটো তোলাটা বারণ ছিল এখানে, তাই ফটো তুলতে পারলাম না। মন্দিরটা দারুণ ছিল, দারুণ। বন্ধুরা এটা হচ্ছে আরেকটা মন্দির, এখানে শুনলাম হরিণ আছে, হরিণ। তো হরিণের জন্য এই খাবারগুলো কিনলাম, হরিণকে এই খাবারগুলো দেবো। আর এই যে দেখো পুকুরটা ব্যাপক লাগছে, কিন্তু হাঁসগুলো, কিন্তু আমি যে ক্যামেরা নিয়ে যাচ্ছি হাঁসগুলোর সামনে, হাঁসগুলো কিন্তু একদম ভয় পাচ্ছে না, এখন একটু ভয় পাচ্ছে। এই যে দেখো বন্ধুরা কত হনুমান এখানে, তাই ওই যে হরিণ শুকছে, ফোনটাকে শুকছে। প্রথমবার খাওয়াচ্ছি হরিণকে, ব্যাপক লাগলো কিন্তু। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাহ, এখানকার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালো লাগছে জায়গাগুলো। এখানে কিছু ভোজন করলে হতো না ভোজনালয়ে, আমার তো খিদেও পেয়েছিল। আজকে আমি সকাল সকাল খাচ্ছি ইডলি, নিজেকে কেমন সাউথ ইন্ডিয়ান ফিল হচ্ছে। এই যে এখানে ইডলির মধ্যে সাম্বারটা ঢেলে দিয়েছে, আলাদা দিলেও পারতো। খেয়ে কেমন টেস্ট। আপনি কি খাচ্ছেন? আমি খাচ্ছি বাঙালির প্রিয় সকালের জল খাবার লুচি তরকারি। লুচিটা দেখে মনে হচ্ছে আটা এভারেজ। টাকাটাই গেল, কোনো তরকারি কোনো টেস্টই নেই, তাই।
ভেবেছিলাম এখানটা ভালো হবে। আচ্ছা, পাহাড় দিয়ে বেরিয়ে এই যে মহাপ্রভুর মূর্তি। এখানকার ম্যাক্সিমাম মন্দিরে দেখতে পাচ্ছিলাম যে ফটো তোলা নিষিদ্ধ ছিল, কিন্তু এই জায়গাটাতে কিন্তু ফটো তোলা কোনো নিষিদ্ধতা নেই, কোনো প্রোহিবিশন নেই। তো সবাই দেখছি এখানে ফটো তুলছে, আমিও ফটো তুলছি, ভিডিও করছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, রাধা কৃষ্ণের সাথে কৃষ্ণের সব গোপীদের মূর্তি এখানে। জায়গাটা কিন্তু সুরঞ্জন ভালোই লাগছে বল। হ্যাঁ, এখানে ঢোকার জন্য জাস্ট 10 টাকা, মাত্র 10 টাকা লেগেছে আমার। যা কিছু দেখাচ্ছে মোটামুটি ঠিক আছে, সুন্দর। দেখ চারিদিকে তোর এখানে সবাই এক জায়গায়, আর আরেকজন রয়েছে আরেক জায়গায়। আমাদের ক্লোজ ফ্রেন্ড, আমাদের অভি, আমাদের সাথে ফটো তুলছে না, জানি না কেন। কি ও একা ফটো তুলছে, কাউকে পাঠাবে আর কোথাও পাঠাচ্ছে, ট্রান্সফার করছে, জানি না। এখনো কিছু বলেনি আমাদেরকে কাকে পাঠাচ্ছে, বাট আমরা জিজ্ঞাসা করিনি, হয়তো দোষটা আমাদেরও তাই বলেনি। বাট কিন্তু জানবো, যদি আমরা জানতে পারি অবশ্যই জানাবো যে কাকে ফটো পাঠাচ্ছে ও। জয় বজরংবলী। বাহ, চৈতন্য মহাপ্রভুকে ঘিরে সব প্রাণীরা, বনজ প্রাণীরা দাঁড়িয়ে আছে। ব্রহ্মাদেব সিমেন্টের, কিন্তু ভেতরটা ঘুরে দেয়, নিচে দেখ জাম করা পুরো। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ, আর ওইখানে আছে রাধা মা। হেভি লাগছে এই জায়গাটা বল। রাধা কৃষ্ণের পাশাপাশি মূর্তি, আর এইভাবে ঠিক ঝর্ণার জল পড়ছে উপর দিয়ে, ব্যাপক লাগছে জায়গাটা। এইখানে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে একটা মিউজিয়ামও তৈরি করা হয়েছে। দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই মিউজিয়ামটা কিন্তু বেশ বড় আছে। আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, একটু হাওয়া খেয়ে নি, খুব গরম লাগছে অ্যাকচুয়ালি। তোমাদের এখন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে মিউজিয়ামটা কত সুন্দর। চুরি করছে, হ্যাঁ। এটা কিন্তু খুব সুন্দর লাগছে বল। আমিও ভগবান শ্রীকৃষ্ণকে একটু দোল খাইয়ে দিই। রক্তিম হরে কৃষ্ণ গান শুনে একদম মাতোয়ারা হয়ে গিয়ে নাচ শুরু করে দিয়েছিল, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। নবদ্বীপের লাল দই বিখ্যাত, তাই আমরা সব বন্ধুরা বসে পড়েছি নবদ্বীপের লাল দই খেতে। টেস্ট কিন্তু ব্যাপক টেস্ট নয়, কিন্তু এর থেকে মনে হয় আমাদের লোকাল দোকানের দই বেটার। টেস্ট কিন্তু ব্যাপক কিছু না।
টেস্ট অ্যাভারেজ আর খুব মানে বেশি মিষ্টি, কড়া মিষ্টি, বল খুব কড়া মিষ্টি। আমরা সবাই লঞ্চে উঠে গেছি, আমিও উঠে গেছি লঞ্চে। একদম একদম নবদ্বীপ থেকে লঞ্চে করে এখন আমরা মায়াপুর যাবো। যে এখান থেকে ইসকনের চন্দ্র মন্দিরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, দেখাচ্ছি আমি। এই যে এখান থেকে কিন্তু চন্দ্র মন্দিরটা দেখা যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। প্রকৃতির মাঝে মন্দির। এই যে যারা ঘোলাটা পরিষ্কার, এই যে এখন যে নদীটার মধ্যে আছে এটা হচ্ছে ভাগীরথী, আর ওইটা হচ্ছে জলঙ্গি। এই যে দুখানা আছে, খোলা জল আর যে পরিষ্কার জল। এই যে কালাটা কালা, এইটা হচ্ছে পরিষ্কার আর ওটা হচ্ছে ভাগীরথী। এটা জলঙ্গি, তাই তো? এইটা এটা পরিষ্কারে চলে গেল।